চন্দ্রাবলী সেবা করতে করতে ঘুমিয়ে গেছে। বধূ মনে মনে ভাবছে এই সুযোগ, এবার আমাকে চন্দ্রাবলী কুঞ্জ থেকে বেরোতে হবে, এবার আমাকে যেতে হবে, আর বিলম্ব করলে হবে না। কিন্তু একটু পরীক্ষা করে দেখি যে চন্দ্রাবলী আর জেগে নেই তো, পরীক্ষা করতে হবে। ধীরে ধীরে ডাকা, চন্দ্রাবলী, ও চন্দ্রাবলী, ঘুমালে না? চন্দ্রাবলী, ও চন্দ্রাবলী, কোনো সাড়া নেই বাবা। যেই না কোনো সাড়া নেই, বধূ চুপি চুপি পা জোড়া টিপে 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 চন্দ্রাবলীর মন্দির থেকে বেরিয়ে আসলেন। ওরে যেই না বেরিয়ে এসেছে, কি দেখে? প্রভাতে পাখির কলরব শোনা যাচ্ছে। আর মিশি নেই বাবা, আর মিশি নেই। এবার তো প্রভাত হয়ে গেছে, তাই ভয়ে ভয়ে আজ আমার গোবিন্দ রাধা রানীর কুঞ্জে অর্থাৎ কেশর কুঞ্জে প্রবেশ করেছে। এবার যেই না কেশর কুঞ্জে প্রবেশ করেছে বাবা, কি হয়েছে? ক্ষমা, যেই না কেশর কুঞ্জে প্রবেশ করেছে, রাধারানী আমার বড় করে একটা ঘোমটা দিয়েছে। রাধারানী আমার বড় করে একটা ঘোমটা দিয়েছে, আর ঘোমটা দিয়ে মুখ ঘুরিয়ে বসে রয়েছে। যেই না মুখ ঘুরিয়ে বসে রয়েছে, বধূ বলছে রাধারানী আমার মুখ ঘুরিয়ে এমন ভাবে বসে রয়েছে কেন? রাধারানী যে এমন ভাবে মুখ ঘুরিয়ে বসে আছে কেন জানো? মুখ ঘুরিয়ে যে বসে আছে, আর বসে থেকে এমন ভাবে বড় একটা ঘোমটা দিয়ে বধূর কাছে গিয়ে বধূর চরণে প্রণাম করে আবার মুখটি ঘুরিয়ে আবার বড় করে ঘোমটা নিয়ে বসে। যেই না এমন ভাবে বধূকে সম্মান করছে, ও বাবা, সে তো দোষ করেছে, নিশিতে আসবো বলে আসে না, তাই না? তারপরেও রাধারানী এমন ভাবে বধূ প্রবেশ করতে করতেই চরণে প্রণাম করছে। বধূ ভাবছে সর্বনাশ করেছে, ব্যাপারটা তো গন্ডগোলের মনে হচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা তো গন্ডগোলের মনে হচ্ছে, সুবিধে ঠেকছে না। বড় করে তুলে রেখেছে, কথা বলছে না। রাধারানী কি বলছে? লো রোহিণী মাতার কথা জিজ্ঞেস করছে। তাহলে রোহিণী মাতা কে? রোহিণী মাতা কে গো? বলরাম দাদার মা, তাই তো? তা রোহিণী মাতার কথা কেন জিজ্ঞেস করছে? গোবিন্দ তো আরো ভয় পাই গেলেন, সর্বনাশ করেছে।
কথা জিজ্ঞেস না করে আমার জ্যাঠাই মায়ের কথা জিজ্ঞেস করছে, এই তো ব্যাপারখানা তো ভালো লাগছে না। তবে তবে কি আমার রাধারানীকে আমাকে চিনতে পারবে? হ্যাঁ, এই তো শরীরের দেখছে আবার সতীবান কি করছে জানো? আজ যত্ন করে আসনটা এগিয়ে দিচ্ছে, আজ যত্ন করে আসনটা এগিয়ে দিচ্ছে বসানোর জন্য। হ্যাঁ, গোবিন্দ বলছে আমার কপালে তো কষ্ট আছে। হ্যাঁ, যখন এত যত্ন, কপালে তো ভালোই কষ্ট আছে, বুঝতেই পারছি। কিন্তু আমার রাধারানী যে রোহিণী মাতার কথা জিজ্ঞেস করছে কেন? বধূকে তো রাধারানী চিনতেই পারেনি। বধূকে রাধারানী কি ভেবেছে? হয়তো বলরাম আমার দাদা এসেছে। তা দেখবেন বাবা, আগেকার যুগে গুরুজন যদি আসতে তাহলে মাথায় বড় একটা ঘোমটা দিয়ে তাকে প্রণাম করতেন এবং গুরুজনদেরকে কিন্তু মুখ দেখাতেন। তাই আমার রাধারানী বড় একটি ঘোমটা করে প্রণাম করেছেন বধূকে, কিন্তু বধূ ভেবে করেননি, কিন্তু বলাই দাদা ভেবে করেছে। আর বলাই দাদা ভেবে জিজ্ঞেস করছে কি, লোহ বধূ অবাক হয়ে গেছে। আর বধূ অবাক হয়ে বলছে কি, আমার জ্যাঠাইমার কথা কেন জিজ্ঞেস করছে? আমার রাধারানী আমার মায়ের কথা জিজ্ঞেস না করে, আমার মা যশোদার কথা জিজ্ঞেস না করে আমার জ্যাঠাইমার কথা জিজ্ঞেস করছে। আমার ব্যাপারটা তো ভালো লাগছে। তবে কি আমার রাধারানী আমাকে চিনতে পারি? তখন বলছে, ও রাধে, রাধে গো, তুমি এমন ভাবে মুখটি ঘুরিয়ে রয়েছো কেন? একটিবার চেয়ে দেখো, আমাকে চেয়ে দেখো। ও রাধে, বলি আমি
তোমার পরাণ বধূ আমি তোমার পরাণ বধূ আমি তোমার পরাণ বধূ আমি তোমার পরাণ বধূ ওই আমার রাইরূপসী আমি তোমার পরাণ বধূ বলি ওহে আমার রায়রূপসী আমি তোমার পরাণ বধূ ও রাধে একবার ঘন্টাটি তুলে দেখো আমি যে তোমার পরাণ বধূ কি বললে বধূ তুমি এসেছো বধূ তুমি এসেছো বধূ গো, সারা নিশি যে তোমার জন্য অপেক্ষা করে কাটিয়ে দিলাম সারা নিশি যে তোমার জন্য অপেক্ষা করে কাটিয়ে দিলাম বধূ। এই তোমার আসার সময় হলো বধূ। আচ্ছা তোমার এই অবস্থা কে করেছে এই অবস্থা তোমার কে করেছে বলো বধূ বলো তোমায় তো চেনা নাই এই অবস্থা তোমার কে করেছে আচ্ছা বেশ সেই কথাই পরে আসছে তবে একটা কথা বলি বধূ কি জানো বধূ তুমি আমার কাছে প্রভাতে আজ এসেছ আমার বড় সৌভাগ্য তাই কি বলছি ভালো হইল আরে বধূ, আইলা প্রভাতে, ভালো হইল আরে বধূ আইলা প্রভাতে ভালো হইল আরে বধূ আইলা প্রভাতে, ভালো হলো আইলা বধূ আইলা প্রভাতে প্রভাতে দেখিলাম এ ভালো গায়ে। আর প্রভাতে দেখিলাম শ্রী ভালো প্রভাতে দেখিলাম শ্রী ভালো যাবে বলিয়া লাগে রে দিন তো ভালোই যাবে বলিয়া দিন তো ভালো যাবে আজকের দিন তো ভালো যাবে আজকের দিন তো ভালো যাবে ভালো যাবে প্রভাতে তোমার দর্শন পেলাম বলিয়া লাগে দিন তো ভালো যাবে প্রভাতে দর্শন আজকে তো ভালো যাবে প্রভাতে তোমার দর্শন পেলাম
ভালো জানে। ও বধূ, আমি যে প্রভাতে তোমার দর্শন পেলাম, আজকের দিন যে বড় ভালো যাবে, আজকের দিন যে বড় ভালো যাবে বধূ। কেন জানো? তোমার বদন যে আমি প্রভাতে দর্শন করলাম। দর্শন করিলা মা, যদি এমন ভাবে ভগবানের দর্শন প্রভাতে পাওয়া যায়, দিন ভালো না হয়ে থাকতে পারে না। আজকের দিন বড় ভালো যাবে। এই বলে আমার রাধা রানী বলছে, আচ্ছা বধূ, তোমার তো কত ঋষিতে আসার কথা ছিল, বলতে পারো বধূ? নিশীথে পার হয়ে গেল, তুমি এখনো কেন এত বিলম্ব কেন করলে? তোমার জন্য যে আমি এতক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছি, নিশীথে প্রভাত হয়ে গেল, তোমার এত কেন বিলম্ব হলো? আচ্ছা বধূ, তোমার এই বেশ কে করেছে? তোমাকে তো চেনা যাচ্ছে না বধূ। বলো না বধূ, তুমি এমন ভাবে তোমাকে কে সাজিয়েছে? ভগবান। বধূ তাড়াহুড়ো করে আসতে গিয়ে চন্দ্রাবলী যেমন ভাবে সাজিয়ে দিয়েছিল, সেই সাজ পরিত্যাগ করতে ভেবে গেছে। সেই সাজেই বধূ ছুটতে ছুটতে চলে এসেছে। সুন্দর করে কপালে সিঁদুরের ফোঁটা দিয়েছে, পীত বসন ছেড়ে নীল বসন পরিয়ে দিয়েছে, এমন ভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। যেই না সাজিয়ে দিয়েছে, আজ রাধারানী বলছে, বধূ বলো না বধূ, তোমায় এমন ভাবে কে সাজিয়ে দিয়েছে? বলো বলো। সিন্দুর কাহা অলকা পরিতে, আলোকা করিতে, সিন্দুর কাহা অলকা পরিতে, সিন্দুর আলোকা করিতে, চন্দন কাহা গেল, সিন্দুর গেল, সিন্দুর কাহা অলকা পরিতে, সিন্দুর কাহা অলকা পরিতে, আলোকা করিতে, আলোকা করিতে, চন্দন কাহা গেল, চন্দন কাহা গেল। অবধূত, এবার কিন্তু হাতে নাতে ধরেছে, হ্যাঁ? আর ঠিক প্রশ্নের উত্তরও কিন্তু বধূর কাছে তৈরিও আছে। আচ্ছা বধূ, তোমার কপালে চন্দনের ফোঁটা কই? সিঁদুরের ফোঁটা কেন? ও, আর বলো না। কি হয়েছে জানো? আসলে ওই পথে আসতে আসতে মা ভবতারিণীর মন্দির পড়েছে, মানে মা কালীর মন্দির। তো সেই মন্দিরে একটু প্রণাম করতে গিয়েছিলাম, আর প্রণাম করবার সময়তেই ওই মন্দিরে সিঁদুর পড়েছিল, ওই সিঁদুরের ফোঁটা আমার কপালে পড়ে গেছে। ও, তা না হয় বুঝলাম। আচ্ছা বধূ, তুমি যে এমন ভাবে সিঁদুরের ফোঁটা দিয়েছো, তা না হয় মানলাম, তুমি ওই ভবতারিণীর মন্দিরে দর্শন করেছো বলে সিঁদুরের ফোঁটা পড়েছে। আচ্ছা বধূ, তোমার এত বিলম্ব কেন হলো? এত বিলম্ব কেন হলো? কেন হলো? এত বিলম্ব কেন হলো? নিশীথ কেন হলো? নিশীথ হয়ে গেল, এত বিলম্ব কেন হলো? নিশীথ
পথ হইয়া গেল। তোমার এত বিলম্ব কেন হলো বন্ধু? বলো না বন্ধু। যেই না এই কথা বলেছি, গোবিন্দ বলেছে আর বলো না। কি হয়েছে জানো? ওই অন্ধকারের মধ্যে আসতে গিয়ে আমি তো পথ ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, ওই পথ ভুলে আমি হারিয়ে গিয়েছিলাম, কোন জঙ্গলে প্রবেশ করে গিয়েছিলাম। আমি পথ খুঁজেই পাচ্ছিলাম না, তাই তো এত দেরি হয়ে গেছে।